তো আজকের বিজেপির 4টে বাইক তারা আঁচনা অঞ্চলের সুতেবেচা গ্রাম থেকে ভেদ করে চাপানগর হয়ে রামনাথপুরে এসে মন্দির বাজারে ওরা টাকা ভর্তি করে 4টে বাইক করে নিয়ে আসছিল বিজেপির নেতা। 4জন বিজেপির নেতা এবং একজন করে বাইকের পিছনে বসেছিল। এখন এখানে আমাদের লোকাল ছেলেরা দেখতে পেয়ে ওরা করেছে, তারপর প্রশাসনকে জানানোর পরে পুলিশ এসে একজনকে মাত্র ধরতে পেরেছে, টাকা সমেত দুজন। আজকের মন্দিরবাজারের বিজেপি প্রার্থী মল্লিকা পাইকের নির্বাচনী এজেন্ট অরুণ কুমার পুরকায়েতের ছেলে অর্ঘ্য পুরকায়েত এবং বিজেপির একজন নেতা শুভদীপ হালদার, বাবা বামদেব হালদার, পাশাপাশি লক্ষ্মীকান্তপুর বিজেপি বুথ সভাপতি সুতাবেচা গ্রামের আরও কয়েকজন বিজেপি নেতা দেবাশিস হালদারের বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছিলেন ভোট কেনার উদ্দেশ্যে নিয়ে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করতে। আজকে আপনারা জানেন যে বাংলার 2 লক্ষ কোটি টাকা বিজেপি গায়ের জোরে আটকে রেখেছে। বাংলার 1 টাকাও দেয়নি। নানাভাবে নানান ছলে বলে কলে কৌশলে বিজেপি এই টাকাগুলি নিয়ে বাস্তবে বাংলার ভোটকে প্রভাবিত করতে চাইছে, বাস্তবে বাংলার ভোটকে টাকা দিয়ে কিনতে চাইছে, বাংলার জনমতকে টাকা দিয়ে তারা পরিবর্তন করতে চাইছে। একদিকে আপনারা জানেন মিডিয়ার একটা অংশকে তারা নিজেদের কক্ষিগত করেছে, বিচার ব্যবস্থা একটা অংশকে কক্ষিগত করেছে এবং সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলি, একদিকে ইডি, সিবিআই, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত স্বায়ত্ত শাসনের যে সমস্ত সংস্থাগুলি ছিল তাদের সকলকে একত্রিত করে এবং 17টি রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রের একাধিক মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সর্বত্র বাংলার বুকে এসে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য তারা যেভাবে নিজেরা বাংলাতে একটা বিষ ছড়িয়ে দিতে চাইছে, সাম্প্রদায়িকতার তাস খেলতে চাইছে, সাথে সাথে টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করার যে চেষ্টা করছে, আজকে তার জ্বলন্ত প্রমাণ এই যে টাকা বিলি বা এই যে টাকা উদ্ধার। এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। বিজেপি এই ট্রেন্ড বিভিন্ন জায়গায় করেছে এবং এটাকে তারা চালিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা এর বিহিত চাই। নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে আমাদের প্রার্থী মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়দেব হালদার তিনি রিটার্নিং অফিসারের কাছে লিখিত কমপ্লেন জানিয়েছেন, যাতে করে, এবং শুধু সেটা নয়, যিনি এক্সপেন্ডিচার অবজারভার আছেন তাকেও লিখিত কমপ্লেন জানানো হয়েছে। আমরা চাই বিজেপি যখন তৃণমূল কংগ্রেসের কোনো কিছু হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশন একেবারে হাত ধুয়ে লেগে পড়ে। এক্ষেত্রে আমরা সঠিক বিচার চাই, সঠিক দিশা চাই। নির্দিষ্ট নিয়মকানুনের মধ্য দিয়ে যেভাবে তারা ভোটকে প্রভাবিত করতে চাইছিল, ভোটকে কিনতে চেয়েছে, এবং মন্দিরবাজার শুধু নয়, আমাদের জেলার সর্বত্র, আপনি কাকদ্বীপে যান, কাকদ্বীপে যে সমস্ত বড় বড় হোটেল রয়েছে সেখানে কেউ উত্তরপ্রদেশ, সেখানে কেউ ত্রিপুরা, কেউ আসাম থেকে এসে ঘাঁটি গেড়ে রয়েছে। সেখানে রায়দিঘিতে যান, সেখানে সেম জিনিস, ঘাঁটি গেড়ে রয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে এসে বিভিন্ন নেতা নেত্রী, হিন্দি বলয়ের লোকজন তারা এসে বাংলার এই প্রত্যন্ত এরিয়ার ভোটগুলোকে তার প্রভাবিত করতে চাইছে। যেখানে দীঘা, শঙ্করপুর সহ, মন্দারমণি সহ বিভিন্ন হোটেলকে খালি করে দেওয়া হয়েছিল 23 তারিখে ভোটের আগে, 1 সপ্তাহ আগে থেকে। আজকের এখানে কেন এখনো পর্যন্ত যারা বহিরাগত, যারা অন্য প্রদেশ থেকে এসে, অন্য জায়গা থেকে এসে এখানে এসে টাকা বিলি করছে, পাথর প্রতিমার একটি হোটেলে, সেখানেও আমরা পুলিশকে কমপ্লেন করেছি। আপনারা সবাই জানেন আজকের বাংলার ভোটকে, এই জেলার ভোটকে তারা প্রভাবিত করতে চাইছে। তারা যতই চেষ্টা করুক, এসআইআর করে চেষ্টা করেছিল, মানুষ আজকে সংঘবদ্ধ হয়েছে, জোটবদ্ধ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে। 23 তারিখ আপনারা দেখেছেন বিপুল পরিমাণে ভোট, বিপুল পার্সেন্টেজের ভোট পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন জয়ের লক্ষ্যে অনেকটাই সাধারণ মানুষ এগিয়ে দিয়েছে। দ্বিতীয় দফার ভোটে তার দফা রফা করবেন বিজেপির। সেই জায়গা থেকে তারা চাইছে, যেহেতু 23 তারিখের ভোটে তারা একেবারে গোহারা হেরে গেছে, অমিত শাহ বুঝতে পেরেছে, নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে, সেই কারণে তারা দক্ষিণ 24 পরগনার বুকে টাকা দিয়ে মানুষের ভোটকে প্রভাবিত করতে চাইছে, ভোট কিনতে চাইছে। এর বিহিত আমরা চাই, এর সুবিচার চাই। নির্বাচন কমিশন নিশ্চিতভাবে নির্দিষ্ট নিয়মকানুন মেনে যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। তারা ইতিমধ্যে গল্প ফাঁদতে শুরু করে দিয়েছে বিজেপি নেতারা, যে টাকা আমাদের নয়, কে বা কারা টাকা এনেছে, কোথা থেকে সেই টাকা এলো, কে টাকা দিল, এর পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাইছি। এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যথাবিহিত যা যা হওয়া দরকার অ্যাজ পার ল সেটা যেন হয়, এই বিষয়টা আমরা জনসমক্ষে সাধারণ মানুষের কাছে বলতে চাইছি।
আমরা আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই, মন্দিরবাজার, মথুরাপুর, রায়দিঘি, গোসাবাগ, আমাদের বাসন্তী সহ সাগর পাথর, নামখানার সমস্ত জনগণের কাছে অনুরোধ করতে চাই। দেখুন, এরা 29 তারিখ পর্যন্ত থাকবে, বিভিন্ন জায়গায় টাকা দিয়ে, বিভিন্ন জায়গায় মদ বিলি করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করে তারা এই ভোটকে প্রভাবিত করতে চাইবে। আপনারা সজাগ থাকবেন, সর্বদা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে, নিজেদের বিচার বিবেচনা থেকে, নিজেদের বুদ্ধি থেকে আপনাদের মূল্যবান ভোটটি কোথায় দেবেন নিশ্চিতভাবে আপনাদের চিন্তাভাবনা করার জন্য অনুরোধ করব। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্য পরম্পরা বোঝে না, যারা বাংলার মনীষীদের বারে বারে অপমান করেছে, যারা বাংলা ভাষা বললে বাংলাদেশি হিসাবে তকমা লাগিয়ে দিয়েছে, যারা বাংলা 2 লক্ষ কোটি টাকা আজও পর্যন্ত দেয়নি, আটকে রেখে দিয়েছে, যারা বাংলাকে নানানভাবে অপমান অপদস্থ করেছে, বাংলার বুকে থেকে 6 লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ, বাংলার 100 দিনের টাকা বন্ধ, বাংলার রাস্তাশ্রী পথশ্রীর টাকা বন্ধ, বাংলার স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে টাকা বন্ধ, যেভাবে তারা বাংলাকে নানানভাবে দুমড়ে মুচড়ে অর্থনৈতিকভাবে শেষ করে দিতে চেয়েছে, আজকের দিন আপনাদের সুযোগ এসেছে, এরা টাকা দিয়ে আপনার ভোটকে কিনতে চাইছে। তাই আসুন আমরা সবাই এক জোটবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকি। আমি আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে এটা বলতে চাই, টাকা দিয়ে যারা ভোটকে প্রভাবিত করতে চাইছে তাদের আগামী দিন 29 তারিখে যোগ্য জবাব দিন।